جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বহু বিবাহ একের অধিক বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা পোস্ট আসছে। প্রশ্ন করেছেন, ইসলামের পুরুষদের বিয়ে একটাই, অনেকে মনে করেন 4টি বিয়ে করা জায়েজ, আবার কেউ বলে ফরজ। কোরআনে 4টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তবে সেই বিয়ে চঞ্চলা চপলা রূপবর্তী রূপে মুগ্ধ হয়ে নয়। 3টি বিশেষ শ্রেণী নারীকে বিয়ের জন্য সেই অনুমতি। প্রথমত অসহায় নারী, দ্বিতীয়ত বিধবা নারী, তৃতীয়ত স্বামী পরিত্যক্ত নারী। অর্থাৎ এই অনুমতি অসহায় নারী জাতিকে রক্ষা করার জন্য, লালসার জন্য নয়। তবে এক্ষেত্রে শর্ত হলো সকল স্ত্রীদের সমান গুরুত্ব দিতে হবে, গাফেল হলে তার জন্য এক বিয়ে। প্রশ্ন, উপরের কথাগুলো কি ঠিক? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, একাধিক বিবাহ এই নিয়ে যে একটি পোস্ট যেটি বললাম, এটি সঠিক কিনা জানতে চেয়েছেন। মূলত এটি সঠিক নয় যে শুধু 3 শ্রেণী নারীকে বিবাহের অনুমতি। কোরআনে কারীম নিয়ে আমরা অপব্যাখ্যা না করি এবং ইসলাম যেটা বিধান দিয়েছে যথাযথ সেটা আমরা মেনে চলি এবং মন থেকে এটা গ্রহণ করি। এইটা যদি আমরা মেনে না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিষয়ে ভয়াবহতা বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু, অন্য ধর্মের কিছু গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নিসায় বিবাহ বিষয়ে উল্লেখ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তথা মহিলাদের মাঝে যাদেরকে তোমাদের ভালো লাগে, তোমাদের মন যাদের দিকে আকৃষ্ট হয়, তাদের মাঝ থেকে 2, 3, 4 গ্রহণ করো। ফাইন লাম তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা 2, 3, 4টি স্ত্রী নিয়ে যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারো, তাহলে একটি যথেষ্ট, একটি বিবাহ। এই আয়াতের দৃষ্টিতে যদি আমরা বলি, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করতে আদেশ দিয়েছেন। প্রথম কিন্তু একটা বলেনি, 2টা বলেছেন, 3টা বলেছেন, 4টি বলেছেন, শেষে বলছেন ইনসাফ করতে না পারলে একটি। তো একজনের একক রকম যুক্তি হতে পারে। আমার দৃষ্টিতে বলবো যে মৌলিকভাবে একজন পুরুষ একটি বিবাহ করবে, তার যদি একটি স্ত্রী যথাযথ তার লজ্জাস্থান হেফাজত, চারিত্রিক হেফাজত, শারীরিক মানসিক যে মনোবাসনা, মনে তৃপ্তি, রিপোতারণা, এই কামনা বাসনা যদি পূর্ণ করতে অক্ষম হয় একটি, 2টা বিবাহ করবে, এটা তার জন্য সুন্নত। 2টা যদি না হয়, তাহলে 3টা বিবাহ করবে, এটা তার জন্য সুন্নত। 3টা যদি না হয়, 4টি স্ত্রী গ্রহণ করে নিজেকে সার্বিকভাবে নিরাপদে হেফাজতে রাখবে, অন্য নারীর দিকে কুদৃষ্টি, অন্য দিকে দেখবে না, লজ্জাস্থান এবং নিজের সার্বিকভাবে রিপুকে পবিত্র রাখবে, তাহলে তার জন্য 4টি বিবাহ সুন্নাহ বলবো। তো এই আয়াতে স্পষ্ট কিন্তু যে বিবাহ পুরুষরা 4টি পর্যন্ত বিবাহ করবে, কিন্তু শর্ত রয়েছে। শর্ত হলো ন্যায়পরায়ণতা, ইনসাফ, যেটি প্রথমত। দ্বিতীয় শর্ত হলো তাদের ভরণ পোষণ সার্বিকভাবে যেন যথাযথ দিতে পারে, বিবাহের উপকরণ যেন দিতে পারে। আর্থিক সচ্ছল নই আমি, শারীরিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ইসলাম বিধান দিয়েছে। আব্দুল্লাহ মাসউদ হাদিস, ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুল বা'a ফালাতাযাওয়াজ, হে যুবকেরা, যদি তোমরা বিবাহর সার্বিকভাবে যেটা প্রয়োজন, শারীরিক আছে, আর্থিক, সার্বিকভাবে যদি থাকে, তোমাদের বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, তাহলে কি হবে? বিবাহ করলে তোমাদের চক্ষু দৃষ্টি অবনত হবে, অন্য নারীর দিকে কুদৃষ্টি যাবে না, এবং লজ্জাস্থান হেফাজত হবে। আর যদি এইটাই না পারো, তোমাদের শারীরিক আর্থিক অক্ষমতা নেই, আর্থিকভাবে তুমি দুর্বল, শারীরিক আছে, এই ক্ষেত্রে রোজা রাখতে বলছেন রোজা হলো তোমাদের আত্মরক্ষা স্বরূপ, তোমাদের মনোবাসনা, কামনা, রিপোতারণা যেটা, এটা দমন করে রাখবে রোজা। এই হাদিস দ্বারা স্পষ্ট, বিবাহ করতে সক্ষম যদি না হয় আর্থিকভাবে,
তাহলে সে রোজা রাখবে। আর যে সক্ষম হয় বিবাহ করবে, এভাবে থাকবে না। এটা হলো বিধান। নিজের নফসকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে পবিত্র রাখবে, চক্ষু দৃষ্টিকে হেফাজত করবে বিবাহের দ্বারা, যেটি সম্ভব। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন যে যদি কেউ প্রস্তাব নিয়ে আসে চারিত্রিক ভাবে, ধার্মিক ভাবে, সব দিক দিয়ে ভালো, ফেরত দিতে নিষেধ করেছেন, বিবাহ করে দিতে বলছেন। ইদা খাতাবা ইলাইকুম মান তারাদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতরাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি তোমরা বিবাহ না দাও তাহলে কি হবে? এটা ফিতনা হবে, ফিতনা ফাসাদ, অর্থাৎ কি তারা পাপের দিকে জড়িত হয়ে যাবে। তো ইসলামে একাধিক বিবাহের ক্ষেত্রে যেটা বিধান, এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, এটা হিকমত রয়েছে। প্রথমত উম্মত বৃদ্ধি, নবীর উম্মত বৃদ্ধি হবে। তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল উলুদ ফা ইন্নী মুকাথিরু বিকুল উমাম। তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা স্বামীদেরকে বেশি ভালোবাসে এবং বেশি বেশি সন্তান দেয়, তাহলে নবীর উম্মত বৃদ্ধি পাবে বিবাহতে, বেশি বিবাহতে। এরকম ভাবে যে একজন পুরুষ একাধিক বিবাহ করে নিজেকে হেফাজত রাখবে। একাধিক বিবাহ এই জন্য প্রয়োজন, হতে পারে স্ত্রী মাসিক অবস্থায় আছে, নিফাস অবস্থায় আছে, শারীরিক অসুস্থতা আছে, বাচ্চা প্রসব হয়েছে বা সন্তান সম্ভবা। এই অবস্থায় একজন পুরুষ অন্য নারীর দিকে যেন কুদৃষ্টি না দেয়, তার মানসিক যেটা এই চাহিদা সেটা যেন পূর্ণ করতে পারে, এই জন্য একাধিক বিবাহের প্রয়োজন। কারণ বিবাহ উদ্দেশ্য, মূল উদ্দেশ্য যেটা সহবাস, মনোবাসনা কামনা পূর্ণ করা। এমনই ভাবে দেখা যায় পুরুষরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়, যুদ্ধের শিকার হয়। ওই ক্ষেত্রে দেখা যায় যে নারীরা অধিক, পুরুষ কম। যেমন রাসূল ইরশাদ করছেন শেষ জামানায় কি হবে? নারী বেশি হবে, পুরুষ কম হবে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি একটি স্ত্রী নিয়ে আমি বসে থাকবো, আমার সার্বিকভাবে সক্ষমতা রয়েছে, তাহলে অন্য অন্য মহিলারা যখন স্বামী পাবে না, তাহলে পৃথিবীতে কি হবে? জিনা ব্যভিচার এটা ছড়াবে। এই ক্ষেত্রে বহু বিবাহ বিশেষ প্রয়োজন, এবং এটা মনে করবো আমি সুন্নাহ। এমনই ভাবে অনেক পুরুষ রয়েছে যেটি তার রিপোতারণা অনেক কঠিন, আবেগ অনেক বেশি, এক স্ত্রী দিয়ে সক্ষম নয়। তো এই ক্ষেত্রে পুরুষ হালাল ভাবে একাধিক বিবাহ করবে, এটা তার জন্য সুন্নাহ, এবং বিশেষ ক্ষেত্রে হতে পারে এটা তার জন্য ওয়াজিব, যেহেতু ইসলাম বিবাহের মাধ্যমে নিজের চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করতে বলা হয়েছে। একাধিক বিবাহ কিন্তু শুধু ইসলামে উম্মতে মুহাম্মদীর জন্য নয়, পূর্বেকার দেখা গেছে নবী এবং রাসূলগণ একাধিক বিবাহ করেছেন। যেমন আমরা যদি খেয়াল করি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 99টি বিবাহ করেছেন। রাসূল সাল্লামের যুগে দেখা গেছে যে ইসলামের এই বিধান আসার পূর্বে কোন সাহাবী 8 জন বিবাহ করেছেন, কোন সাহাবী 5 জন, কেউ 10 জন। রাসূল সাল্লাম বললেন 4 জন রাখো, আর গুলি ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, এটা বিধান। তো একজন পুরুষ চায় তার বংশ বৃদ্ধি এবং তার বংশর কিছু রেখে যেতে চায়। আমি এক নারীকে বিবাহ করলাম, মনে করলাম এটাই সুন্নাহ। তো দেখা গেল সেই ক্ষেত্রে যদি নারী বন্দা হয়, তাহলে আমার বংশর ভবিষ্যৎ কি থাকবে? নবীর উম্মত বৃদ্ধি কিভাবে হবে? সার্বিকভাবে মনে করব একটি বিবাহ এটা সুন্নাহ নয়, প্রয়োজন ক্ষেত্রে 2, 3, 4টি বিবাহ সুন্নাহ। কিন্তু নারীবাদীরা বিভিন্নভাবে যুক্তি দেখাচ্ছে, বিভিন্নভাবে বলতেছে যে তার রূপে গুণে মুগ্ধ হয়ে নয়। রূপে গুণে যদি মুগ্ধ হয়ে না হয়, তাহলে বিবাহের উদ্দেশ্য হলো মনোবাসনা কামনা পূর্ণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিন বিধান মেনে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ ইবাদত করা। মানসিক পেরেশানি নিয়ে হারামের দিকে যে ইবাদত করতে একজন পুরুষ সক্ষম হবে না। এই ভিত্তিতে আমি বলবো যে নারীবাদীরা যত কিছু লেখালেখি করুক না কেন, প্রয়োজন ক্ষেত্রে 4টি বিবাহ করা সুন্নাহ।